নমস্তে, আমার নাম ডা পুরুধাউন এবং আজকে এই ভিডিওতে আমরা পা ফোলার সমস্যা নিয়ে কথা বলব। আমরা পা ফোলা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, কিন্তু একই প্রশ্নগুলি আমাদের পুনরাবৃত্তি করে। হ্যাঁ, তাই আমি আবার এই ভিডিও তৈরি করছি এবং পা ফোলা হলে কি করব এবং কি করব না তা ব্যাখ্যা করার চেষ্টা করব। কিডনি বিফলতার রোগীদের পা ফোলায় কেন হয় তা প্রথমেই জানতে চেষ্টা করা যাক। পা ফুলে যাওয়ার অনেক কারণ আছে। প্রথমেই আমরা যখন চিকিৎসা করতে যাই তখন আমাদের কারণ খুঁজে বের করতে হবে। তাই চলুন শুরু করা যাক। সবচেয়ে সাধারণ কারণ থাইরয়েড সমস্যা। এখন আপনি ভাববেন কেন কিডনি ফেলিউর রোগীদের জন্য থাইরয়েড নিয়ে কথা বলছি। থাইরয়েড হল একটি রোগ যা আপনার শরীরে থাকলে তা সহজে চিন্তা করা যায় না। আর যখন আমাদের শরীরে থাইরয়েড কমে যায়, আমাদের TSH বার যায়, তখন আমরা পা ফোলা দেখতে পাই। তাই যখনই আপনি আপনার শরীরে ফোলা দেখবেন তখন নিশ্চিত হওয়া উচিত যে এটি থাইরয়েডের কারণে নয়। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে TSH টেস্ট করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনার থাইরয়েড ওষুধের প্রয়োজন নেই। যারা ইতিমধ্যেই থাইরয়েডের ওষুধ খাচ্ছেন তারা যদি কোথাও ওষুধ বাড়ানো দরকার হয় তবে পরীক্ষা করে দেখতে হবে, কারণ এটি থাইরয়েড থেকে ফোলা হলে সেটি দূর করার সবচেয়ে সহজ উপায়। দ্বিতীয় বৃহত্তম কারণ হল আমাদের শরীরের মোট প্রোটিন কমে যাওয়া। তাই যখনই আপনি KFT টেস্ট করবেন এবং ফোলাভাব পাবেন তখন আপনার রিপোর্টে মোট প্রোটিনের সেগমেন্টটি চেক করুন। যদি আপনার মোট প্রোটিন 6.5-এর নিচে নামে, অর্থাৎ আপনার শরীরে প্রোটিনের অভাব রয়েছে এবং প্রোটিনের অভাবে দেখা যায় যে পায়ে ফোলাভাব হয়। এখন আমাদের শরীরে প্রোটিন কমে যাচ্ছে কারণ আমাদের প্রস্রাব থেকে প্রোটিন বের হচ্ছে। আমরা যত খাচ্ছি তত না মুছে ফেলছি, তাই আমাদের রক্তে প্রোটিনের পরিমাণ কমতে শুরু হয়। এখন রক্তে থাকা প্রোটিন রক্তকে কিছুটা ঘন করে। যদি রক্ত খুব পাতলা হয় তবে এটি পানি হপা পায়ে ভরে যায়। তাই রক্ত ঘন হওয়ার জন্য আমাদের শরীরে সঠিক পরিমাণে প্রোটিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আপনার শরীরে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কোনো কারণেই আমরা তা পূরণ করতে পারব না। সেই জন্য আমাদের প্রোটিন সঠিক পরিমাণে নেওয়া উচিত। যদি আমরা প্রোটিন খাই তবে আমাদের ক্রিটিনিন বার, যা আমাদের যত্ন নেওয়া উচিত। কিন্তু আমাদের দেখতে হবে কোনটা আমাদের জন্য উপকারী, ক্রিটিনিন বাড়তে নাকি প্রোটিন খেতে হয়। কারণ প্রোটিন খেলে ক্রিটিনিন বাড়, কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হয় না। তাই যদি আপনি প্রোটিন খাচ্ছেন এবং ক্রিটিনিন বাড়ছে তবে কিডনির কোন ক্ষতি হবে না। আপনাকে এটা মনে রাখতে হবে। ক্রিটিনিন কত বাড়তে পারে? যদি আপনি অন্তত প্রোটিন সম্পূর্ণ করেন তবে এটি 0.5 থেকে 1 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পারে। এতে লাভ বেশি, ক্ষতি কম। লাভ কি? আপনার পায়ে জল জমে থাকলে তখন আপনি যখন ঘুমাবেন তখন এই জল আপনার ফুসফুসে প্রবেশ করতে শুরু করে এবং আপনি শ্বাস নিতে অসুবিধা হলে শুরু হয়। তাই যদি আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় তবে ফুসফুসের কোনো চিকিৎসা নেই, ফুসফুসের কোনো প্রতিস্থাপন নেই, ফুসফুসের কোনো ডায়ালাইসিস নেই। কিন্তু কিডনি ডায়ালাইসিস করা যায়। তাই আমাদের যা যত্ন নিতে হবে তা হল আমাদের ফুসফুস আমাদের কিডনির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের ফুসফুস কোনো প্রকারের পানি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তাই যদি আপনি শু থাকার সময় আপনার শ্বাস বন্ধ হয় বা আপনি পানিতে ডুবে যাচ্ছেন, মনে হয় যে কেউ আপনাকে হঠাৎ শ্বাসরোধ করছেন, তাহলে এর মানে হল আপনার মন থেকে ক্রিটিনিন দূর করতে হবে। আপনি আপনার শরীরে প্রোটিনের পরিমাণ পূর্ণ করলে এবং ফোলা দূর করলে আপনি সুস্থ থাকবেন। अब सूजन का तीसरा सबसे बड़ा कारण किडनी का काम सही ढंग से नहीं करना है। কিডনি ঠিকমতো কাজ না করলেও আমরা দেখি প্রোটিন সম্পূর্ণ, থাইরয়েড ঠিক আছে, তবে ফোলা আসছে। এই ধরনের ক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হল পানি সেভাবে কমাতে হবে যাতে স্থিতিশীলতা কমে। পানি খাওয়া কমানোর কি উপায় আছে? আপনাকে আধ কাপ পানি পান করতে হবে, অর্থাৎ আপনাকে ঠোঁট ভেজা পর্যন্ত পানি পান করতে হবে। আপনি একবারে এত জল নেবেন। যদি আবার পিপাসা লাগে তবে আপনি আধা কাপ পানি পান করতে পারেন, কোন সমস্যা নেই। আপনাকে দিনে কতবার পানি পান করতে হবে সেটি হিসাব করতে হবে না, কারণ আমরা একবারে খুব কম পরিমাণে পানি পাচ্ছি। আমরা খুব কম পরিমাণে পানি খাচ্ছি, কিন্তু যদি আমরা বেশি লবণ নেই তবেও ফোলা দেখতে পাব। তাই সমস্ত রোগীদের যারা মোট প্রোটিন ঠিক আছে, থাইরয়েডে কোন সমস্যা নেই, তাদের কিছু দিন লবণ খাও বন্ধ করতে হবে। পানির পরিমাণ কমাতে হবে, এফেক্ট হবে, ফোলা ভাব চলে যাবে। এত সব করলেও আপনার ফোলা না যেতে পারলে তবে আমাদের ওষুধ ব্যবহার করতে হবে এবং আমরা প্রায়শই মূত্র নিষ্কাশকারী ওষুধ ব্যবহার করি। তাদের কি কাজ? প্রস্রাব করতে। যখন আমরা প্রস্রাব করার জন্য ওষুধ খাই তখন কিডনিতে ভার পড়া, আপনার কিডনি ইতিমধ্যে দুর্বল হলে, কম কাজ করলে আমরা এর উপর বোঝা দিই যে আপনি জল বের করুন। তাই কিডনি ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তাই আপনি ফোলা না যাও পর্যন্ত ওষুধ নিতে পারেন। ফোলাভাব দূর হওয়ার পরে আপনাকে আপনার লবণ এবং পানি সেবন নিয়ন্ত্রণ করতে হবে।
যদি আপনি চিকিৎসা খেতে থাকেন তবে আপনি দেখবেন যে ক্রিটিনিনের মান দ্রুত গতিতে বাড়ছে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই ফোলাভাব শেষ করতে আমাদের খুব সুগমভাবে ব্যবস্থা নিতে হবে। যদি আপনার ফোলা থাকে তাহলে চিন্তা করবেন না। যদি আপনি এটি বুঝতে না পারেন তবে আপনাকে চিন্তা করার দরকার নেই। আপনি বিজ্ঞান ও প্রকৌশলে আসতে পারেন, আপনি আমার সাথে দেখা করতে পারেন, আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন এবং আপনি ক্রিটিনিন কমিয়ে এই ফোলা শেষ করতে পারেন। এর জন্য আপনাকে আপনার খাবারের সামগ্রীতে পরিবর্তন করতে হবে, আপনাকে আপনার ওষুধের সাথে পরিবর্তন করতে হবে, আপনার চিন্তাধারায় পরিবর্তন করতে হবে। এই ভিডিওটি থেকে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি কখনই আপনার পার ফোলাকে হালকাভাবে নেবেন না। বেশি কারণ আছে, প্রথমে আপনাকে সেই কারণগুলি দূর করতে হবে, সেগুলি শেষ করতে হবে, তারপর আমরা এগিয়ে যেতে পারি। এই সাথে আমি আপনাদের সঙ্গে এগিয়ে যেতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তবে তথাপি আবার দেখা হবে।